আসসালামু আলাইকুম। ইপোলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। বরাবরের মতো সঙ্গে আছি আমি মোহাম্মদ মইনুল ইসলাম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের 6ষ্ঠ অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সরাসরি আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। আমাদের বোর্ডে একটা ফিগার দেওয়া আছে, টি সেকশন দেওয়া আছে। এর আগে আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া এই অধ্যায়ের আমরা সূত্রগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সূত্রের আলোকে একটা ম্যাথ আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আমরা বলা আছে যে চিত্রের সেকশনটি ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমাদের একটা কি পয়েন্ট এখানে দেওয়া আছে, ভরকেন্দ্রগামী অক্ষ, অর্থাৎ আমাকে বলা হয়েছে সিজি এর সাপেক্ষে। আমরা এর আগে যখন আমরা এই অধ্যায়ের সূত্রগুলো আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ভরকেন্দ্র যদি উল্লেখ থাকে তখন একটা সূত্র থাকে, আর যদি বলা হয় স্পর্শ তখন একটা সূত্র থাকে। তাহলে আমাদের যেহেতু এখানে ভরকেন্দ্রগামী অক্ষে আছে তাহলে আমাদের কি সূত্র পড়বে এটা আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এখানে যেহেতু একটা আমাদের টি সেকশন দেওয়া আছে, টি সেকশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত আমরা এটাকে আমরা এইভাবে ভাগ করে নিলাম, দুইটা সেকশনে ভাগ করে নিলাম। এটাকে আমরা 1 নম্বর ধরলাম, এটা আমরা 2 নম্বর ধরলাম। যেহেতু ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কথা বলা আছে তাহলে আমাকে এই সেকশনটার ভরকেন্দ্র আমাকে খুঁজে বের করতে হবে, ভরকেন্দ্রটা কোথায় আছে। তাহলে যদি ভরকেন্দ্র খুঁজে বের করি তাহলে ভরকেন্দ্র খুঁজে বের করতে গেলে আমাকে প্রথমত আমাদের এখানে যেহেতু এক্স এক্স অক্ষ অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটা প্রতিসম, তাহলে আমরা এক্স বার আমরা সহজে বের করতে পারবো। এক্স বার = 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা 5 পেয়ে যাব। কিন্তু ওয়াই অক্ষে প্রতিসম নয়, অর্থাৎ ওয়াই অক্ষটার মধ্যে দেখো যে এইখানে একটা পার্ট দেওয়া আছে কিন্তু নিচে একটা পার্ট দেওয়া নাই। অর্থাৎ আই সেকশন হলে যদি সবগুলো মান সমান দেওয়া থাকতো তাহলে আই সেকশনটাকে আমি সমান দুই ভাগে এক্স এর দিকেও পাইতাম, ওয়াই এর দিকেও পাইতাম। কিন্তু এটা যেহেতু আমার টি সেকশন তাহলে টি সেকশনের উপরে একটা পার্ট আছে, 2 নম্বর পার্ট, নিচে কিন্তু একটা পার্ট দেওয়া নাই। তাহলে আমাকে এটাকে কি করতে হবে, আমার এই ভরকেন্দ্রটা বের করে নিতে হবে, সূত্রের সাহায্যে বের করে নিতে হবে। তাহলে আমরা এটাকে আমরা সলিউশনে যাই। সলিউশন কিভাবে করব একটু লক্ষ্য করার বিষয়। সলিউশন এভাবে করব। প্রথমত আমরা ভরকেন্দ্রের অঙ্কে আমরা পড়েছিলাম যে এই যেটা যে সেকশন দেওয়া আছে এই দুটো সেকশনে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করে নিয়ে এসেছিলাম, আর আমরা বার করছিলাম হচ্ছে x1 এবং y1 বের করছিলাম। তাহলে আমরা প্রথমত 1 নম্বর সেকশনের a1টা বের করে নিই। a1টা কি, a1 = 1 নম্বর সেকশনের a1 আমি লিখতে পারি কি লিখতে পারি 1 নম্বর সেকশনের ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল ইকুয়াল, যেহেতু আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এইটা আর এইটা 6 এবং 2 এর গুণফল। তাহলে আমরা লিখে ফেলি যে a1 = 6 × 2 = 12 সেন্টিমিটার স্কয়ার। এটা সবগুলো যদি সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার স্কয়ার, তাহলে a1। তারপরে এবার আমরা এই 1 নম্বর সেকশনের আমরা y বার বের করব। যেহেতু আমি x অক্ষের সাপেক্ষে প্রতিসম তাহলে আমার x এর দরকার নেই, আমরা y বের করে নিই। তাহলে আমরা y1 বের করে নিই। y1টা কি, y1 = আমি জানি যে এইরকম আমি দিয়েছিলাম যে এর আগে ভরকেন্দ্র যখন আমরা বের করছিলাম তখন আমরা এইভাবে এটাকে ভাগ করে নিয়েছিলাম। একটা হচ্ছে আমার xx আর একটা হচ্ছে yy, তাই না, এরকম করে নিয়েছিলাম। তাহলে আমার যেহেতু এখান থেকে আমার y বার, তাহলে আমার y বলতে কোনটা, এই অক্ষটা, অর্থাৎ নিচ থেকে x থেকে কত উপরে অবস্থান করতেছে, তাহলে x থেকে এই 6 সেন্টিমিটার। তাহলে আমরা পড়ছিলাম যে কি d/2 অথবা b/2। এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার b আর এইটা হচ্ছে আমার d, হাইট এই 6 সেন্টিমিটার হচ্ছে d। তাহলে আমাকে এভাবে লিখতে পারি যে আমি লিখতে পারি হচ্ছে d/2 অর্থাৎ 6/2 = 3 সেন্টিমিটার। আমি পেয়ে গেলাম এটা। তারপরে আবার আমার হচ্ছে 2 নম্বর সেকশন, তাহলে a2 = আমি কি জানি 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল কি, ওই একই দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 10 আর 2 গুণ করলাম, তাহলে 10 × 2 = আমি পেয়ে গেলাম 20 সেন্টিমিটার স্কয়ার। ঠিক এভাবে y2টা আমি কিভাবে বের করব, আমরা বলছিলাম যে y2 বের করার ক্ষেত্রে যদি বস্তুটা x অক্ষের সাপেক্ষে লেগে না থাকে, স্পর্শ করে না থাকে, তাহলে কতদূর অবস্থানটা তার স্পর্শক অবস্থায় নাই, অর্থাৎ দ্বিতীয় সেকশনটা এই x থেকে কত উপরে অবস্থান করতেছে সেটা আগে যোগ করে নিতে হয়। তাহলে আমরা এখান থেকে দেখেন এই 6 সেন্টিমিটার উপরে কিন্তু একটা 2 নম্বর সেকশনটা, এই জায়গাটা ফাঁকা, তার মানে এই জায়গার মধ্যে স্পর্শক লেগে নাই, তার মানে আমাকে এই 6টা আগে নিতে হবে। 6 প্লাস এবার আমাকে কি করতে হবে, এই যে দেখা যাচ্ছে যে আমরা জানি কি d/2, এই যেখানে d/2 দিছি তাহলে এখানেও d/2 দিতে হবে। তাহলে d/2 যদি দেই তাহলে d এর মান হচ্ছে আমার এখান থেকে এটা 2, তাহলে 2/2 = আমার, তাহলে 2 দিয়ে কাটে গেল 1, তার মানে এবার 6 আর 1 হচ্ছে আমার 7, তাহলে এখানে হচ্ছে 7 সেন্টিমিটার। এবার আমি পেয়ে গেলাম হচ্ছে a1 a2 y1 y2 পেয়ে গেলাম। তাহলে আমি সূত্র থেকে আমি এভাবে লিখতে পারি
ওয়াই বার ইকুয়াল টু আমি লিখতে পারি সূত্রটা কি আমরা জানি আমরা জানি কি যে সূত্র হচ্ছে এটা যে y bar equal to a1 y1 plus a2 y2 divided by a1 plus a2 এটা আমাদের সূত্র কিসের ভর কেন্দ্র বের করার সূত্র আমার এটা তাহলে ভর কেন্দ্র বের করার সূত্র থেকে আমি এভাবে লিখতে পারি তাহলে y bar সমান সমান লিখতে পারি a1 এর মানটা কত আমি মানগুলো বসাই দেই একটু লক্ষ্য করো a1 এর মান দেওয়া আছে আমার 12 তাহলে আমি 12 লিখলাম y1 এর মান দেওয়া আছে কত আমার 3 লিখলাম প্লাস a2 এর মান দেওয়া আছে আমার হচ্ছে 20 ইনটু y2 এর মান দেওয়া আছে আমার কত 7 লিখে বললাম তারপরে আবার a1 এর মান দেওয়া আছে 12 প্লাস 20 এটা লিখলাম তাহলে এগুলো সবগুলো আমি যোগ বিয়োগ করে এখানে আমি এর মানটা লিখে ফেলবো তাহলে এখানে ক্যালকুলেশন করে 12 গুণন 3 20 গুণন 7 এটাকে ভাগ দিলাম হচ্ছে 32 দিয়ে তাহলে আমরা পাইতেছি হচ্ছে 5.5 তাহলে আমরা এটা লিখে ফেলি 5.5 সেন্টিমিটার আমরা এটা পেয়ে গেলাম তাহলে আমরা যেহেতু y বার এর মান পেয়ে গেছি এবার আমাদেরকে বলা আছে যে ভর কেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবার আমার মূলত প্রশ্নের অ্যানসারে চলে যাব আমরা তাহলে ভর কেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ভর কেন্দ্রগামী অক্ষে লিখি যে ভর কেন্দ্রগামী অক্ষে তাহলে ভর কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা সূত্র এবার আমাদের হচ্ছে মূল সূত্র মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্রতে আমরা যাব আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র হচ্ছে ভর কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে আমরা আইসিজিএক্স এর যে সূত্র পাইছিলাম ওই সূত্রতে যাব যেহেতু দুইটা সেকশন আছে তাহলে আমার দুইটা সূত্রতে যাবে কি কি আসবে তাহলে আমি প্রথমে লিখতে পারি যে দুইটা আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র তাহলে আমরা লিখতে পারি b1 d1 কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমার 12 প্লাস এইখানে আমার এই প্লাস a1 ইনটু y বার মাইনাস y1 তাহলে b1 d1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a1 ইনটু y বার মাইনাস y1 এই অংশটুকু এখানে এক্সট্রা করতে হচ্ছে তার মানে এই যে এক নম্বর সেকশনের ক্ষেত্রফলের সঙ্গে আমার কি bd কিউব ডিভাইডেড বাই 12 এইটা আমার হচ্ছে প্লাস করে নিতে হবে কিন্তু কিসের সাপেক্ষে যেহেতু ভর কেন্দ্রের সাপেক্ষে সেহেতু আমার হচ্ছে y বারের মান আমার যেহেতু এখানে বের করলাম y বারের মান কত পাইলাম আমি 5.5 সেন্টিমিটার এটার সাপেক্ষে এইটার থেকে আমি বাদ দেব কত y1টাকে আমি বাদ দেব এভাবে আমি আবার পরেরটা আমার প্লাস করব প্লাস কি b2 d2 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এখানে আবার আমার হচ্ছে a2 ইনটু y বার মাইনাস y2 আচ্ছা এটা বিষয় হচ্ছে b1 d1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a1 ইনটু y বার মাইনাস y1 প্লাস b2 d2 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 ইনটু y বার মাইনাস y2 এটা হচ্ছে আমার ভর কেন্দ্রগামী x অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের আয়তক্ষেত্র অংশের জন্য সূত্র এটা যদি আমাদের ত্রিভুজ থাকতো তাহলে ত্রিভুজের আমরা সূত্র পাইছিলাম কি তাহলে ত্রিভুজের সূত্র পাইছিলাম bd কিউব ডিভাইডেড বাই 36 ওই সূত্র পড়তো ঠিক একই থাকতো এই অংশটাও একই থাকতো কিন্তু এখানে যা সূত্রের জায়গায় এখানে 36 12 জায়গা 36 যদি এটা আমার আয়তক্ষেত্র না হয় আমার ত্রিভুজ হইতো যখন আয়তক্ষেত্র আসবে সেভাবে আপনারা করবেন তাহলে আমি মানগুলো বসাই দেই প্রথমত আমি b1 d1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a1 y বার মাইনাস y1 তাহলে প্রথমত এক নম্বরের b1 কোনটা আছে d1 কোনটা আছে লক্ষ্য করার বিষয় আমাদের এটা হলো 2 হলো b1 আর d বলতে 6 আমরা এখানেও করে আসছিলাম কিন্তু d বলতে আমি এখানে বুঝেছি 6 আর b বলতে বুঝেছি আমি 2 তাহলে আমি এখানে লিখতে পারি b বলতে আমার 2 ইনটু 6 এর উপর কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a1 কত ছিল আমার এই যে 12 আমি এখানে লিখলাম ইনটু y বার কত 5.5 সরি এখানে আরেকটা বিষয় হচ্ছে a1 y বার y1 এটার উপর স্কয়ার হবে সূত্রটাতে হবে স্কয়ার এখানেও স্কয়ার হবে এখানেও স্কয়ার হবে তাহলে আমরা আবার মাইনাস y1 কত পেলাম y1 হচ্ছে 3 এটা দিলাম তার উপর স্কয়ার প্লাস এখানে b2 বলতে কত 2 নম্বর সেকশন b2 কত 10 তাহলে 2 নম্বর সেকশনের b2 হলো 10 যে এই যে যেটা শূন্য অবস্থায় আছে 10 সেমি এটা ইনটু d2 কত এই d2 এই খাড়া অংশ y এর দিকে যেটা আছে 2 এর উপর কিউব ডিভাইড বাই হচ্ছে 12 প্লাস a2 এর মান দেওয়া আছে কত 20 ঠিক আছে y বারের মান দেওয়া আছে কত 5.5 লিখলাম 5.5 মাইনাস y2 এর মান দেওয়া আছে কত 7 এখানে লিখলাম 7 তার উপর স্কয়ার
এবার আমরা তাহলে এটা পুরোটা ক্যালকুলেশন করে আমরা এখানে লিখব। তাহলে আমরা যদি এই পুরোটা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 162.67। তাহলে আমরা লিখলাম 162.67, এটা হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়ার একক হয় মিটার টু দি পাওয়ার 4, সেন্টিমিটার টু দি পাওয়ার 4, যা থাকবে যার উপর 4 থাকবে, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া 162.67 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। কোনটার দিকে? ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক একইভাবে ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নির্ণয় করব। তাহলে আমরা ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব কিভাবে একটু লক্ষ্য করো। আমরা যে আগের যে সূত্র ছিল আমাদের যে ভরকেন্দ্র যদি আমরা নির্ণয় করতে সিজিএক্স যদি আই সিজিএক্স নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমরা দুইটা সূত্র পাইছিলাম। একটা হচ্ছে b1 কিউব ডিভাইড বাই 12, ওইটারে আবার হচ্ছে d1 b1 কিউব ডিভাইড বাই 12। যেহেতু আমার এখানে ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, কিন্তু আমি x1 x2 এগুলো বের করে নিই, সেহেতু আমি ডাইরেক্ট দ্বিতীয় সূত্রটা ফেলাবো। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার এরকম যে আই ওয়াই ওয়াই ইকুয়াল টু আমার b1 d1 কিউব, স্বাভাবিক নেব, কিন্তু আমি লিখবো d1 b1 কিউব ডিভাইড বাই হচ্ছে 12 প্লাস আবারও আমার d1 b1 কিউব ডিভাইড বাই হচ্ছে আমার 12। তাহলে এখানে d1 বলতে কত বোঝাচ্ছি? d1 বলতে এখানে 6, এই 6টা ঠিক থাকবে, ইনটু b1 বলতে আমার 2, তার উপর কিউব ডিভাইড বাই হচ্ছে 12 প্লাস এবার হচ্ছে আমার d1 হচ্ছে আমার কত 2 ইনটু b1 এর মান হচ্ছে 10, তার উপর কিউব ডিভাইড বাই হচ্ছে 12। এবার আমরা তাহলে পুরোটাকে ক্যালকুলেশন করে যা পাবো এটাই হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমাদের এটা যেহেতু আমরা এটা মান বসেছি 6 ইনটু 2 পাওয়ার কিউব ডিভাইড বাই 12 প্লাস 2 ইনটু 10 পাওয়ার কিউব ডিভাইড বাই 12, এটা পুরোটাকে ক্যালকুলেশন করে আমরা তাহলে পাইতেছি কত 170 সেন্টিমিটার পাওয়ার 4, অর্থাৎ এইটা হচ্ছে তোমার পুরোটা ক্যালকুলেশন করে আমরা 170 সামথিং পাইছি, এটা বাদ দিয়ে 170 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা একটা আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমার দুইটা অ্যান্সার পাইলাম। একটা হচ্ছে বলছে কি ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে একটা ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষে এক্স এক্স অক্ষে বের করছিলাম, আই এক্স এক্স 162.60 সেন্টিমিটার টু দি 4, আর ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি আমাদের হচ্ছে 170 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমার হচ্ছে আই ওয়াই ওয়াই ইকুয়াল টু 170 সেন্টিমিটার পাওয়ার 4, তাহলে দুটো অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আপনারা সকলে এই অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বন্ধুদের মাঝে পৌঁছে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই পুরো বিষয়টা যদি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।